হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে পুঁই শাক রান্নার রেসিপিটি দেখাবো। মজাদার পুঁই শাক রান্না কিভাবে করবে। আমি এখানে পুঁই শাক কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট 3-4টা আলু। এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এগুলো প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করব। এজন্য আমি এগুলো পানি থেকে উঠায়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এর জন্য কেটে নিয়েছি মরিচ, পেঁয়াজ ও রসুন। আমি এখানে হাফ বাটি ডাউল নিয়েছি, কালারের ডাউল দিয়ে আমি এটা রান্না করব। এবং সে কেটে রাখা মরিচ, পেঁয়াজ ও রসুনগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এখানে আরও একটা তরকারির জন্য একসাথে কেটে রেখেছি আলাদা আলাদা করে। আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ রেখে দিব। এখানে আমি তিনটার মতো পেঁয়াজ নিয়েছি এবং বড় সাইজের 2টা রসুন নিয়েছি। আমি একে একে এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিবেন আর কি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচের চেয়ে একটু বেশি, তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি সওজ গুঁড়ো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু অতিরিক্ত ঝোল প্রেসারে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি অল্প পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলে অনেক ঝোল হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না তেমন। আমি এখানে চারটায় শীষ দেবো আর কি। 4 থেকে 5টা শীষ দিয়ে নিতে পারেন আর কি। ডাটাগুলো একটু মোটা আছে, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, 3টাও দিতে পারেন। আমি এখানে মোট 4টা শীষ দিয়ে নিচ্ছি আর কি। আমি এখানে কাদা লাগাই রেখেছি, যেহেতু কালি লেগে যাবে, কালিটা তুলতে অনেক সুবিধা হবে, এই জন্য আমি এখানে কাদা দিয়ে নিয়েছি। আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। প্রেসারে দিলে খুব তাড়াতাড়ি ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এবার একটা কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। একটু ভালো করে নাড়বো, একটু লালচে করে ভেজে নেব। এর মধ্যে আমি যে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই কালাই ডাউলও এর মধ্যে আলু দিয়ে রান্না করবেন, তাহলে অনেক ভালো লাগে খেতে। আমার এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি সেগুলো দিয়ে দেব। প্রেসার কুকারটা সহ এর মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন কতটা ঝোল রেখেছি, অতিরিক্ত হয়নি আর কি, একদম পারফেক্ট আছে। আমার ভিডিওটি কেমন লাগবে আর কি আপনারা আমারে কমেন্ট করে জানাবেন। এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।